দীঘার বুকে এক নতুন চমক। এই মুহূর্তে আমি দাঁড়িয়েছি কোথায় দেখুন, পিছনে তৈরি হচ্ছে দীঘার বুকে পুরীর আদলে সেই জগন্নাথ ধাম। দেখুন প্রচুর শ্রমিক, প্রচুর লেবার কিন্তু এখানে সারা দিন রাত খেটে কাজ করে যাচ্ছে। এখানে পরপর সব রথ তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছেন তিনখানা রথ তৈরি। দূরের রথটা হচ্ছে জগন্নাথ দেবের রথ, এই সামনের সবুজ রথটা হচ্ছে বলরাম দেবের রথ, এবং এই হচ্ছে সুভদ্রা দেবীর রথ। দীঘার জগন্নাথ ধামের শেষ প্রস্তুতির কাজ চলছে। অনুমান করা হচ্ছে এই বছর রথের দিন অর্থাৎ 7ই জুলাই খুলে দেওয়া হতে পারে দীঘার জগন্নাথ ধাম, যা দীঘার আকর্ষণের এক অন্যতম কেন্দ্রবিন্দু হতে পারে। কিন্তু সরকারিভাবে কোনো ঘোষণা এখনো অবধি জারি করা হয়নি। আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব দীঘার জগন্নাথ ধামের লেটেস্ট আপডেট। চলুন তাহলে শুরু করা যাক। নমস্কার, আপনাদের সকলকে আন্তরিক স্বাগত জানাচ্ছি ট্রাভেল উইথ পল্লব চ্যানেলের পক্ষ থেকে আরও একটা নতুন ভিডিওতে। কলকাতা থেকে মাত্র 45 টাকার বিনিময়ে লোকাল ট্রেনে চেপে দীঘায় পৌঁছানোর অভিজ্ঞতা এবং দীঘাতে সারাদিনের ভ্রমণের অভিজ্ঞতার গল্প পরে আপনাদেরকে শোনাবো। আজকের এই ছোট্ট গল্পটি তুলে ধরলাম দীঘার বুকে জগন্নাথ ধামকে কেন্দ্র করে। দীঘার বুকে এক নতুন চমক। এই মুহূর্তে আমি দাঁড়িয়েছি কোথায় দেখুন, পিছনে তৈরি হচ্ছে দীঘার বুকে পুরীর আদলে সেই জগন্নাথ ধাম, যেটা এবছর রথের দিন খুলে দেওয়া হচ্ছে। তবে সাধারণ মানুষের জন্য এটা খোলা হবে আগামী বছর, মানে আগামী বছর অর্থাৎ 2025 সাল থেকে যারা আসছেন এই জগন্নাথ ধামে তারা কিন্তু এই মন্দির দর্শন করতে পারবেন। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন দীঘার বুকে তৈরি পুরীর আদলে জগন্নাথ মন্দির, সেটাই আজ আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। প্রায় 20 একর জমির ওপর হিটকো কোম্পানির দৌলতে তৈরি করা হচ্ছে দীঘার জগন্নাথ ধাম, যা তৈরি করতে খরচ হচ্ছে প্রায় 180 কোটি টাকা। অনুমান করা হচ্ছে অদূর ভবিষ্যতে দীঘার আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে পারে এই জগন্নাথ ধাম। আজ 26শে জুন 2024, আর 10 থেকে 12 দিন পরেই শুরু হচ্ছে 7 তারিখ থেকে রথ। সেই রথের লেটেস্ট আপডেট থাকছে এই দীঘার বুকে দাঁড়িয়ে আপনাদের লেটেস্ট আপডেট দিয়ে দিচ্ছি আজ এই দীঘার জগন্নাথ ধাম থেকে। আপনাদের দেখালাম দীঘার সেই জগন্নাথ ধাম, আর জগন্নাথ ধামের পাশেই তৈরি হচ্ছে রথযাত্রা উপলক্ষে সেই জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার রথ। দেখুন এখানে সব রথ কিন্তু একদম তৈরি হয়ে গেছে, মানে একদম কাজ কিন্তু একদম অলমোস্ট ডান। দেখুন এই সামনে যে হলুদ রঙের রথ দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে কৃষ্ণ বা জগন্নাথ দেবের রথ। আর আমার বাঁ হাতে এই যে সবুজ রঙের রথ দেখছেন, এটা হচ্ছে বলরাম দেবের রথ। আর এইদিকে যে অরেঞ্জ রঙের রথ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সুভদ্রা দেবীর রথ। অর্থাৎ 3 ভাই বোনের রথ কিন্তু একদম পুরো প্রস্তুতি। দেখুন কি সুন্দর লাগছে এই 3খানা রথ। উপরে ট্রিপল খাটানো চলছে, মানে আর 10 দিন পরে যদি রথ, তাই রথের প্রস্তুতি একদম তুঙ্গে। কারণ রথের দিনই কিন্তু এই জগন্নাথ ধাম উদ্বোধন করা হচ্ছে। আপাতত পাবলিক দিনও খোলা হচ্ছে না, সেটা আপাতত এখনো জানা যায়নি। তবে রথের দিন এই মন্দির কিন্তু উদ্বোধন করা হচ্ছে। এই মন্দির প্রস্তুতির কাজ কিন্তু একদম তুঙ্গে চলছে। আমরা চলে এসেছি পুরীর আদলে তৈরি সেই দীঘার জগন্নাথ ধাম। যেহেতু দীঘার এই জগন্নাথ ধামের প্রস্তুতি একদম তুঙ্গে, মানে শেষ প্রস্তুতি কাজ চলছে। সবাই প্রচুর মজুর, প্রচুর শ্রমিক কিন্তু এখানে কাজ করছে। তাই জন্য যাতে কাজে বিঘ্ন না ঘটে সেই জন্য সবাই কিন্তু এখন ঢুকতে দেওয়া হচ্ছে না। যা ক্যামেরা সবাই কিন্তু বাইরে দেখান করছে। আগে ঢুকতে দেওয়া হচ্ছিল কিছুদিন আগে, কিন্তু এখন যেহেতু শেষ প্রস্তুতির কাজ চলছে একদম তুঙ্গে, লাস্ট প্রস্তুতির কাজ কিন্তু এখন চলছে। দেখতেই পাচ্ছেন পিছনে এদিকে বলরাম দেবের রথ, এইদিকে সুভদ্রা দেবীর রথ, সব কিন্তু একদম অলমোস্ট ডান, রেডি হয়ে এসছে। তাই জন্য ভিতরে এখন ঢুকতে হচ্ছে না। আমি ভিতরে গেছিলাম, বলছি এখন ঢুকতে যাবে না। তাই জন্য যতটা পারছি বাইরে থেকে আপনাদের ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে পুরীর আদলে তৈরি এই জগন্নাথ ধাম দীঘার বুকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। এবার এক ঝলকে পুরো মন্দিরটা ঘুরে দেখে নেওয়া যাক।
এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছেন আমার পিছনে নবনির্মিত দীঘার বুকে পুরীর আদলে তৈরি সেই জগন্নাথ ধাম। দেখুন প্রচুর শ্রমিক, প্রচুর লেবার কিন্তু এখানে সারা দিন রাত খেটে কাজ করে যাচ্ছে, কারণ আর 7 থেকে 8 দিন পরেই এই জগন্নাথ ধামের উদ্বোধন করা হচ্ছে। তাই জন্য একদম প্রস্তুতি তুঙ্গে, প্রচুর শ্রমিক, প্রচুর লেবার কিন্তু সারা দিন রাত কাজ করেই চলেছে। আর এটাই হচ্ছে মন্দিরে ঢোকার মেন এন্ট্রান্স। আপনারা যখন এই মন্দির উদ্বোধন হবে তখন কিন্তু এই রাস্তা দিয়ে ঢুকবেন। ভিডিও শেষে আমার মত অনুযায়ী একটা কথাই বলবো, যে কোনো জায়গাতে মন্দির নির্মাণ করে দিলেই সেটা ধাম হয়ে যায় না। ধাম সেটাই যেখানে স্বয়ং ভগবান বিরাজ করে। আমার কথার সাথে যারা সহমত তারা কমেন্টে জানিয়ে যাবেন। তাহলে এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আপনাদের দীঘার জগন্নাথ ধাম ঘুরিয়ে দেখালাম। কেমন লাগলো এই দীঘার জগন্নাথ ধাম ঘুরিয়ে দেখানো গল্প, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্রত্যেকবার যা বলি একটা করে লাইক দিন, চ্যানেলে নতুন চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করুন। আর যদি ভিডিওটা বেশি ভালো লেগে থাকে তাহলে নিজেদের চেনা জানা পরিবার বন্ধুবান্ধব আত্মীয়স্বজন সবার মধ্যে পারলে ভিডিওটা প্লিজ শেয়ার করে দিন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটার মধ্যে ফলো করবেন। আর যদি আগে থেকে দেখেন যে অনলাইনে ভিডিও করছে তাহলে অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ফলো করবেন। তাহলে আজকে ভিডিওগুলো এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো ব্লগে। আজকের মতো বাই বাই।